মাছ মারতে হলে যেরকম টোপ দিতে হয়, এনিমিকে মুরগি বানায় মারতে হলেও কিন্তু তেমনই টোপ দিতে হয়। তো আমরা এরকম একটা ভিডিও বানাইছিলাম, তো তোমরা সেখানে কমেন্ট করছো ভাই পিকের এই বড় ঘরটায় ট্রাই করেন। তো আমরা আজকে এই পিকের বড় ঘরটায় ট্রাই করবো। আর গাইজ একটা কথা বলে, আমরা কিন্তু ভিডিও কাটাকাটি করবো না, যার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবা, তা নাহলে কিন্তু মজা পাবা না। আর দেখবে ভাই এই ঘরে আমাদের কি পরিমাণ ফাইট করতে হয়। আর এখানে ভাই একটা জিনিস খেয়াল করবো, পিকের মধ্যে কিন্তু মানে র্যাঙ্ক ম্যাচের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ম্যান থাকে। আমাদের কিন্তু ভাই অনেক কষ্ট করতেছে, মানে এখানে আমরা ট্রাই করতেছি, আবার এনিমি আসতেছি, এনিমি মারতেছি, সব কিছু করার পর গাইজ আমরা ট্রাই করতেছি, দেখি আমরা পারি কিনা। আর গাইজ আর একটা কথা হচ্ছে, পিকে যে দরজাগুলো থাকে, দরজাগুলো কিন্তু একটু বেশি বড় থাকে বা এই গাড়িতে আটকানো একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপর আমরা ট্রাই করবো। দেখো এই দরজাটা কিন্তু অনেক বেশি বড় ভাই, আমি জানি না গাড়িতে সম্পূর্ণ কাভার করতে পারবো কিনা। যদি কাভার করতে না পারি তাহলে কিন্তু আমাদের আরেকটা গাড়ি লাগবে, বাট মনে হয় হয়ে যাবে ভাই, এখানে কিন্তু ইজিলি হয়ে যাওয়ার কথা। বাট আমরা এখানে আড়াআড়ি দিব যাতে কাভার করতে পারি। হ্যাঁ, এখানে সম্পূর্ণ কাভার হয়ে গেছে ভাই। মনে করছিলাম হয়তো কাভার হবে না, বাট কাভার হয়ে গেছে ভাই। এই সুযোগে ম্যান উপ দেখো ভাই, ম্যান চলে আসছে ভাই। এখন ম্যান মারতে হবে, নাহলে কিন্তু ম্যানগুলো আমাদের মেরে দিতে পারে। আর আমরা কিন্তু 3 vs 4 খেলতেছি, মানে কোনো রিস্ক নেওয়া যাবে না ভাই, পুরা রিস্ক ছাড়া মানে গেম প্লে করতে হবে ভাই। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো দরজা আটকায় দিচ্ছি। এখানে কিন্তু আরেকটা আমার কাছে লাস্ট একটা মনস্টার ট্রাক আছে ভাই, এনিমি আসতেছে ভাই। এদেরকে মারতে হবে ভাই, এদেরকে মারতে না পারলে পরে আমাদের অবস্থা। ভাই কয়টা আসছে? একটা না দুটা ভাই, একটা ডাউন করছি ভাই। এদের স্কোর ভাই, এদের স্কোরে মানে কিন্তু আবার রাশ করতেছে এখানে। ও ভাই হ্যাকার লেভেলে হেডশট ভাই। আরেকটা চলে আসছে ভাই। কয়টা ম্যান আসছে এখানে বুঝলাম না ভাই। ভাই ক্যারেক্টার ভাই ডাউন টাউন করে না দেয় আমার ভাই, কি একটা অবস্থা ভাই। এখানে কিন্তু ওরা ওপি লেভেলে রাশ মারতেছে ভাই। এদের মারতে গিয়ে যদি মরে যায় তাহলে আমাদের ভিডিও না নিয়ে খালি ঘর মরা যাবে না। টিমমেট একটা ডাউন হয়ে গেছে ভাই, যেমনি হোক ম্যাচ বের করতে দেবো ভাই। আমি টিমমেটটাকে রিভাইভ করে দিই ভাই, টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিন। পরবর্তীতে দেখা গেলো ভাই নিজেরাই মরে যেতে পারি ভাই। ম্যানটা ভিতর দিকে ডাউন করছে আমার টিমমেট ভাই। গ্রেনেড করবো কি, দাঁড়া ওয়েট করো, গ্রেনেড করি। ভাই গ্রেনেড কোন জায়গায় মারলাম ভাই, গ্রেনেড হাত থেকে ছুটে গেছে। হ্যাঁ ভাই, টিমমেট ডাউন করে দিয়েছে। যাক সমস্যা নেই, আমরা গাড়িটা তাড়াতাড়ি সেট করে ফেলি, যাতে অন্যদিক থেকে ম্যান আসতে আসতে আমরা তাড়াতাড়ি এই কামটা সেরে ফেলতে পারি ভাই। এখান থেকে আমরা একটা লুটমুট করে আনি ভাই। ড্রোন টোন মেরা দেখি এদিকে যে ম্যানটা ছিল, ম্যানটা কোন দিকে গেল। মানে ম্যান যদি ভাই পিছে থেকে মারে তাহলে ভাই নিজের কাভার করা একটু বেশি কষ্টকর হয়ে যায়। দাঁড়াও ভাই, আমি গাড়িটাকে সেট করি ভাই। ওয়াল টল ভাঙতে হবে ভাই, ওয়াল টল না ভাঙলে কোনো লাভ নেই ভাই। ওয়াল টল ভাই এতগুলো গুলি করলাম, বাট এখানে ওয়াল ভাঙতে এত টাইম লাগতেছে ভাই। দেখো যেটা পরে চলে গেছে ওটা ডেঞ্জার মেরে দিচ্ছে এখানে ভাই। কি লেভেলের চালাক হইতে পারে এনিমি বলো। দেখছি এখানে পিকে আমরা ফাইট করতেছি, এই সুযোগ পায় কিন্তু এখানে ডেঞ্জার মেরে দিছে। যাই হোক সমস্যা নেই, আমার টিমের এই গাড়িটা ফাটাই দিবে। আমার কাছে কিন্তু আর একটা গাড়ি আছে, আর আমাদের কিন্তু আরও একটা বড় জাল মানে দরজা আছে। ওই দরজাটা কী বন্ধ করবো এটা বুঝতে পারতেছি না, কারণ ওই দরজাটা বন্ধ করতে আমাদের আরেকটা মনস্টার ট্রাক লাগবে। আরেকটা মনস্টার ট্রাক কোথায় পাবো ভাই? আবার চলে আসছে এনিমি দেখো ভাই। এত যদি এনিমি আসে ভাই, এনিমির দিকে খেয়াল করা যাবে না ভাই। এনিমির দিকে খেয়াল করে কোনো লাভ নেই, আগে আমি আমার কাজগুলো শেষ করি। টিমমেটটা আমরা কিন্তু পরে চাইলে রিভাইভ করে দিতে পারবো, বাট আমাদের কাজ কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে, আর জাস্ট অল্প একটু বাকি আছে। এই গাড়িটা ফাটা দিতে পারলেই কিন্তু, আরে ভাই ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। আমার টিমের এই গাড়িটা ফাটা দিচ্ছে, সমস্যা নেই। এইখানে বড় যে ভাই, এখানে অনেক বড় ভাই, এটা অনেক বড় ভাই। এত বড় জিনিস বন্ধ করবো কেমন এটাই বুঝতেছি না, কারণ মনস্টার ট্রাক কিন্তু আমার কাছে আর নাই ভাই। লাস্ট একটা মনস্টার ট্রাক ছিল, এটা কিন্তু ওইখানে আমরা ফেলে দিছি। আর টিমমেটটা এখানে রিভাইভ করে দিলাম। আর একটা গাড়ি এই পাশে থাকার কথা ভাই। আমার টিমমেটের মারতে আসতেছে নাকি এনিমি ভাই? এনিমি কোন ভাই? ভাই এটার উপর থেকে কেমনে আসলো ভাই? এটার উপর থেকে আমার টিমমেটে ডাউন করে দিছে ভাই। এখানে আরেকটা চলে আসছে ভাই। ভাই আমি খাতাম ভাই, খাতাম ভাই 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 ভাই। এই জাস্ট কোনো মতো আটেক ভাই, কোনো মতো ডাউন করতে পারলো। ও ভাই ভাই, এখানে আমি যদি ডাউন হয়ে যেতাম তাহলে ভাই আমাদের ভিডিও না নিলে খালি করবে, রিস্ক নেওয়া যাবে না। আগে এটা কনফার্ম করে দিই। আমার টিমমেট ভাই আরও ম্যান আছে ভাই, প্যাক ট্যাক করে আগে হিল করে আনি। দাঁড়াও ভাই, এটার উপর ভাই দুজন ছিল, একটার গার উপর লাভ দিয়ে আর একটা কিন্তু উঠে গেছে, মানে অনেক উঁচু তো এই জন্য উপরে চলে আসতে পারছে ভাই। পিকে একটা সমস্যা, অনেক বেশি উঁচু তো, যার জন্য একটা টিমমেটের গার উপর লাভ দিয়ে বা টায়ারের এই সাইড দিকে লাভ দিয়ে কিন্তু ইজিলি উঠে যাওয়া যায়। এই যে ভাই দেখো, আমি কিন্তু ইজিলি উঠে যেতে পারছি, ওরাও কিন্তু চাইলে এভাবে উঠে আসতে পারবে, যার জন্য পিকে কিন্তু এটা করা একটু রিস্ক হয়ে যায়। তো আমাদের কাছে আরেকটা গাড়ি ছিল গাইজ, এই গাড়িটা নিয়ে আমরা সামনে যে আরেকটা মানে দরজা ফাঁকা আছে, দরজা লাগাই দিব। এটা বন্ধ করতে পারলে ভাই এই গাড়ির উপর দিয়ে ইজিলি উঠে যেতে পারবে ভাই যে কেউ ভাই। দেখো আমি তোমাদেরকে ভালো করে সেট করে দেখাই ভাই। আবার ম্যান চলে আসছে ভাই, আবার ম্যান চলে আসছে ভাই। দাঁড়াও আগে আমি এটা সেট করি, নাহলে কিন্তু ভাই যাক একটু তো বন্ধ হবে ভাই, একটু তো বন্ধ হবে ভাই। দেখো একটু বন্ধ হলে দেখিনি ভাই। এটা ভাই এটার উপর দিয়ে ইজিলি আসতে পারবে ভাই এনিমি ভাই, সমস্যা নেই গাইজ। এবার হচ্ছে আমরা একটা ম্যান ভাই এখানে, এবার হচ্ছে ভাই আমাদের মেন কাজ শুরু হয়ে যাবে। আমরা কিন্তু ওরে ভাই কোন দিক থেকে মারতেছে ভাই? এত এনিমি ভাই, পিকের মধ্যে যদি এত এনিমি হয় তাহলে কি হবে নাকি ভাই? আমার ভাই কি বলবো ভাই, নিজেদের কাভারই করতে পারতেছি না। মানে ভাই এই দুইটা জানলা মানে দরজা অনেক ভালো করে বন্ধ হয়েছে, বাট বাকিগুলাও অনেক ভালো হয়েছে। বাট দুজন যদি একসাথে আসে তাহলে কিন্তু ইজিলি ঢুকে যেতে পারবে। বাট এখানে আমার ভাই কিছু লুটমুট লাগবে ভাই। লুটমুট যা আছে সমস্যা নেই ভাই, এখানে একটা মেডিকেট নিয়ে নিই ভাই, কারণ মেডিকেট ছাড়া কিন্তু
ভাই মানে এনিমিতে যে পরিমাণ মাইর খাইতেছি, মেডিকেট না হলে কিন্তু মরে যেতে পারি। তো গাইজ এবার হচ্ছে আমার টিমের যেগুলো আছে সবগুলোর আগে নিজেদের একটা প্লেস তৈরি করতে বলবো, মানে এখানে সুন্দর করে আমরা এক জায়গায় দাঁড়াবো। আর এই ঘর মানে এই পিকের এই ঘরের এই রুমটা কিন্তু সবচেয়ে বেশি সেফ, মানে এই রুমের ভিতরে আসতে গেলে কিন্তু ইজিলি বোঝা যায়। মানে এই দিক থেকে দেখো ওই লাফায় লাফায় একটা ম্যান ঢুকতেছে, ভাই ঢোক ঢোক তুই খেলে এই ভিতরে আয়, তারপর তোরে দেখে নিতেছি আমি। ভাই দেখো উপর দিয়ে কিন্তু চাইলে ইজিলি ঢুকে যেতে পারবো ভাই, এইখানে সবচেয়ে বেস্ট একটা জায়গা, এখানে মানে এখানে দাঁড়াইতে পারলে আশপাশে সব ম্যান মারতে পারবো। ভাই এদিকে কোন দিক দিয়ে ম্যান আসবে কোন দিক দিয়ে আসবে না এটা বোঝা যায় না ভাই, কারণ আমার মনে হচ্ছে এমনি দিয়ে ঢুকতে পারে, কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি খোলা আর কি। অন্য দিক দিয়ে ঢুকতে গেলে কিন্তু গাড়ি থাকবে, বাট ওই জায়গাটা কোনো মানে ভালো কোনো গাড়ি নেই। যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু একদম নিচু, উপর দিয়ে লাফ দিয়ে ইজিলি ঢুকতে পারবে। বাট তারপর আমরা কিন্তু দেখো একদম ফুললি কাভার্নে বসেছি, যে ঢুকবে তারাই কিন্তু এখানে মাইরা দিমু। ভাই এবার ডেঞ্জার মারছে আমার টিমমেট, ভাই ডেঞ্জারের ম্যান যদি আসে তাহলে কিন্তু ইজিলি মারতে পারবো। ভাই কোন পাইতে ঢুকবো ওরা, ভাই এই পাইতে তো ঢুকতে পারবো না। ভাই পিকের উপরে ম্যান দেখো চলে আসছে গাইজ, মুরগি চলে আসছে গাইজ, মুরগি ভাই মুরগি মারতে হইব, চলো গাইজ। এই তো ভাই এইটারে আমার কিল চুরি করে দিছে রে। ভাই আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু এত কিছু করতেছিলাম আর এই সুযোগে আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো কিল হয়ে গেছে। এমন না যে আমরা কিল করতে পারি, আমরা কিন্তু 5 কিল হয়ে গেছে ভাই। আমরা এরকম মুরগি হাগলু ট্রিক্স খাটাইতেছি ভাই, হাগলু ট্রিক্স খাটায় দেখি কয়টা কিল করতে পারি। তোমরা অবশ্যই কমেন্ট করবো ভাই আমরা লাস্ট মিশিং কয়টা কিল করতে পারবো। আমার তো মনে হয় যদি আমরা এইভাবে গেম প্লে করি তাহলে 10টার বেশি কিল ইজিলি হয়ে যেতে পারে। আমার টিমমেট কোন দিক গুলি করতেছে ভাই, ও ভাই ট্রিটমেন্ট গান দিয়ে গুলি করতেছে, এটা গুলি করতেছে তো এনিমি আসে ভাই। ভাই এদের মাথায় কত বুদ্ধি দেখো ভাই, আমার গাড়ির ভিতর ঢুকে গেছে ভাই। ম্যান আই কোন দিক দিয়ে আসবে আই, শুধু এই দুইটা মানে পিছের দিক দিয়ে না ঢুকলে হয়েছে ভাই, সামনের দিকে যে আসবে তারাই কিন্তু মারতে পারবো। রিভাইভ দিতে আসবি আই, সমস্যা নেই। রিভাইভ পেয়ে এদিকে নামতেছে ভাই, এরা পিকের ছাদের উপর অনেকগুলো ম্যান ফাইট করতেছে। আমার কাছে ডেঞ্জার থাকলে আমি কিন্তু মারতে পারতাম, বাট আমার কাছে টোকেনই নেই যে টোকেন দিয়ে আমি ডেঞ্জার মারবো। যে টোকেন ছিল টোকেন দিয়ে আমরা কিন্তু গাড়ি কিনে ফেলাইছি। ভাই এখানে ওয়েট করতে হবে ভাই, রিস্ক নেওয়া যাবে না ভাই, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না ভাই, আমাদের কিন্তু ওয়েট করতে হবে এখানে। যতক্ষণ পর্যন্ত ম্যান আমাদের কাছে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পাকনামো করে রাশ করবো না, যে ঢুকবে তারাই কিন্তু মেরা দিব। টিমমেটের কাছে ম্যান দেখা দিচ্ছে ভাই, এরা ভাই এইগুলো সব পিকে ছাদের উপরে ভাই, ছাদের উপরতে আমরা মারতে পারবো না, ওয়েট করতে হবে এখানে। ওয়েট করে ভাই হিট লিস্টের টাইমটা চলে গেছে না, মেরে দিছে ওটা আরেকটা হিট লিস্ট মার ভাই। এটা পিকে ছাদের উপরে ভাই, এটা পিকে ছাদের উপরে ভাই। কোন দিকে যাবো ভাই, কোন দিক দিয়ে ম্যান আসবে এটা বুঝতে পারতেছি না। এত ম্যান এখানে ফাইট করতেছে, বাট কোনো একটা ম্যান কিন্তু পিকের ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে না ভাই। কোনো ম্যান না ঢুকলে কি মারমু ভাই, এতক্ষণ ধরে বসে রয়েছি, জোনও চলে যাচ্ছে ভাই দিক থেকে ওইদিকে। মনে হচ্ছে সব ফাইট পিকের ছাদের উপর হইতেছে ভাই। দেখো ডেঞ্জারের ম্যান, তা মানে সরি হিটলিস্টের ম্যান, তারপরে এমনি ম্যান, সব ম্যান কিন্তু পিকের ছাদের উপরে বসে রয়েছে ওরা। ভাই পিকের ছাদের উপরে ম্যানগুলো আমরা একটু পরে মারবো ভাই, এখন মারবো না, যখন জোনটা টান দিবে তখন এদেরকে মারবো। কি রে ভাই আর কোনো ম্যানই কি আসবে না এদিকে, বুঝলাম না। কতক্ষণ ধরে ওয়েট করতেছি ভাই আমরা এখানে, মানে এখান থেকে বেরোয় গেলে কিন্তু রাশ করে কিল করতে পারবো, বাট এখানে বেরোয় যায় যদি টিমমেট গুলো মরে যায় তাহলে কিন্তু হবে না। বাট এখানে তো ম্যান আসতেইছে না ভাই, এখানে মানে এখান থেকে আমাদের বেরোইতে হবে ভাই, না বেরোলে হইব না, কারণ এখানে আর মনে ম্যান আসবে না আমার মনে হচ্ছে। ভাই এদিকে কি আসবে কেউ ভাই? আশপাশে কিন্তু ফাইট চলতেছে ভাই, আশপাশে ফাইট চলতেছে। পিকে ছাদের উপর দেখো কি পরিমাণ ম্যান দেখা যাইতেছে, বাট আমাদের কাছে কোনো ম্যানই আসতেছে না ভাই। পিকের ঘরের ভিতর ঢোকার কোনো লাইন পাচ্ছে না, যার জন্য কেউ ঢুকতেও পারতেছে না। আর ঢুকলেও কিন্তু ভাই সে কিন্তু সেকেন্ডের মধ্যে মাইর খেয়ে যাইবো। কোন দিক দিয়ে আসতেছে মানে বুঝলাম না ভাই, এদিকে ওইদিকে কোন দিকে যাবো ভাই? এখন তো জোন চলে আসছে ভাই, এই ছাদের উপরে যে ম্যানগুলো আছে এগুলা কিন্তু এখন নামবে, এদেরকে মারা ট্রাই করতে হইব ভাই। এদেরকে মারার জন্য ভাই দেখো আমার টিমমেটের কাছে ম্যান দেখা দিচ্ছে, বাট টিমমেটের মানে ম্যান ছাদের উপরে আছে ভাই। আমার মনে হচ্ছে এখানে ওয়েট করতে হবে ভাই, এখানে ওয়েট করবো ভাই। যদি উপর থেকে নিচের দিকে নামে তাইলে ওদের নানির খালি কর ভাই। রিভাইভ পে নাম ভাই, রিভাইভ পে নামতেছে ভাই, আমার সামনে আসতেছো তুমি নামার জন্য ভাই। সেকেন্ডের মধ্যে খাতাম টাটা বাই ভাই। ভাই উপর যে হিট লিস্টে ম্যানগুলো আছে এদেরকে মারতে হবে, এদেরকে মারতে পারলে ভাই ম্যাচটা বুয়া করার একটা ট্রিক্স ভাই। এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিই ভাই, এই দেখো ভাই তিনটা স্পায়ার ক্যারেক্টার যদি থাকে তাহলে এনিমির নানিরে খালি করে এমনিতেই হয়ে যাইবো ভাই। উপর থেকে নাম শুধু একবার, তোরা নামার সাথে সাথে ভাই ওদেরকে মেরে দেবো ভাই। এই একটা মেরে দিছে ভাই, আমি মনে করছিলাম ওদের নিচে নামার সুযোগটা দিব, বাট আমার টিমমেট তো ওদের নামার সুযোগটাই দিচ্ছে না ভাই, ছাদ থেকে মেরে দিছে ভাই। আরো কতগুলো ম্যান রে ভাই, এদিকে কত ম্যান ভাই, কোন দিকে যাবো? ছাদের উপর আরেকটা ছিল, ওর ওয়াল মারছে ভাই। দাঁড়াও আমি এদিক থেকে যাই, সামনের দিকে যে ম্যানটা পলাইতেছে এটার মেরে দিই। এটা নিচের দিকে চলে গেছে ভাই, ওই নিচের দিকে গেছে গা। দাঁড়াও ভাই এই যে ভাই পলাইতেছে দেখো, AK-47 ভাই। ও ভাই এত পরিমাণ ড্যামেজ ভাই, একে ভাই পুরা আগুন ড্যামেজ দিছে, পুরা আগুন ড্যামেজ ভাই, সেই লাগছে ভাই একে চালায়। এত ফুল মানে এত ড্যামেজ তো খুব কম দেয়। আগে কিন্তু একেতে ভাই 41-45 করে ড্যামেজ দিত, বাট এখনকার সময় আর একে ভাই চলে না আগের মতো। মানে একেটা ভাই একদম মানে কি বলবো একদম নাই অবস্থা হয়ে গেছে। আগে যখন ড্রাগন একে ছিল তখন কিন্তু ভাই অস্থির চলতো,
ভাই এখনকার একে আর কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, সমস্যা নেই গাইস, তারপর আমরা দেখি ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। আর মাত্র 19 জন ম্যান বেঁচে আছে ভাই। আমার টিমমেট গুলো কিভাবে ভাঙছে ভাই, মানে আর্সেনালটা এমনিতে খুললে আমরা লুট পাইতাম বা এই গান আনলিমিটেড করতে পারতাম, বাট আগেই ভাই ও মানে এই গ্রেনেড মেরে ভেঙে দিছে। এদিকে একটা ম্যান আছে, এই ম্যানটা ভাই ফুল ড্যামেজ। ভাই 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 আমি এই স্প্রেডাকে একটা এই জন্য ইউজ করতে পারি না, কারণ আমি স্প্রেডাকে একটা ইউজ করে পরে ওয়াল মেরে দিই। ওয়াল মেরে ভাই আমার নিজের কাছে নিজে আটকায় ফেলি। মানে এই ভুলটার জন্য আমি কিন্তু অনেক টাইম ভাই, বেশিরভাগ সময় দেখবা মানে স্প্রেডার ক্যারেক্টারটা মারার পর পর তুমি ওয়াল মারতে যাবা, ওয়ালে ক্যারেক্টারটা আটকে যায়। আর যদি ক্যারেক্টার নাও আটকে যায় তাহলে কিন্তু ভাই এনিমেতে মাইর খাবা। মনে করবো যে স্প্রেডার যাক, পরবর্তীতে তুমি ওয়াল মারবা, ততক্ষণে তুমি নিজে মাইরটা খাওয়া যাইবা। আর এখানে কিন্তু গাইজ ফাইনালি আমার এটা কে ডাউন করলো? এনিমি? হ্যাঁ ভাই এনিমি। ও ভাই ওইখানে একটা এনিমি ভাই, এত দূরে P90 মারতেছে আমি ভাই, এটা কোনো কথা? ভাই ম্যাচটা ভুয়া করতে হবে, ভুয়া না করলে হবে না ভাই, ভুয়া করা ট্রাই করতে হইব। এটারে মারতে হবে, এটারে মারছে আমার টিমমেট ভাই। এটা প্যাক করে বসে আছে নাকি? গ্রেনেড আছে আমার কাছে, গ্রেনেড করতে বলে এটা মারতে পারতাম না, এটা ডাউন করে দিছে আমার টিমমেট, এটা মেরে দিছে ভাই। আর কয়টা ম্যান আছে? আর মাত্র ভাই এখনো 13টা ম্যান বেঁচে আছে ভাই, এটা কোনো কথা ভাই? রে নিচের থেকে মারতেছে ভাই, নিচে এটারে মারতে পারলে ওই সাইডের দিকে যে ম্যানগুলো আছে ওইগুলোর পরবর্তীতে মারা যাবে, বাট রিস্ক নেওয়া যাবে না ভাই, ওয়েট করো। এই টিমমেট একটা ডাউন করে দিছে ভাই। এই টিমমেটরে বলতেছি সেফ জোন ঢোকার জন্য, সেফ জোন ঢুকতেছে না, ওইখানে ভাই কি করতেছে বুঝলাম না ভাই। এখানে একটা ম্যান, এটার ফুল ড্যামেজ ভাই, ফুল ফুল ভাই, মর 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 ভাই। এরে এত ড্যামেজ খাওয়ার পরে ম্যানটা মরলো না কেন বুঝলাম না ভাই। ফুল ড্যামেজ দিছিলাম বাট ম্যানটা মরলো না ভাই। একেটা ফেলায় গরুচটা নিয়ে নিই, কারণ একে ভাই জীবনও ভালো চলে না আমার কাছে। মানে একে ভাই এত ফাউলগিরি করে ভাই, মানে মাঝে মাঝে এত কম ড্যামেজ করে ভাই, কিছু বলার নাই। মানে একটু ভেস্ট থাকলে পরে ড্যামেজই দিতে যায় না। এর থেকে আবার গ্রোজটা অনেক ভালো চলে, রিকয়েল খুব কম করে, বাট এনিমি ড্যামেজও কিন্তু অনেক ভালো দেয় ভাই। এই জোনের মধ্যে ডেঞ্জার মারার তালে আছে ভাই। এরা কারা ভাই? এত পরিমাণ ডেঞ্জার কই পাইতেছে? মানে সবাই গেলে একটা দুটো করে ডেঞ্জার কিনে রাখছে নাকি বুঝলাম না ভাই। উপর দিকে ম্যান আছে ভাই, এটাকে মারতে ভাই ভাই। আর মাত্র কয়টা ম্যান আছে? আর মাত্র আমরা বাদে আর মাত্র ভাই আর এক স্কোয়াড বেঁচে আছে গাইজ। এটা মেরে ভুয়া করতে পারবো আমরা ভাই? কোন দিকে ম্যান? দাঁড়া ওয়েট করে, আমি একটু মানে একটা মেরে দিই ভাই। আমার টিমমেট গুলো চলে গেছে রাশ করার জন্য। ওদেরকে বলতেছি রাশ করার দরকার না ভাই, টিমমেট যদি পাক না হয় তাহলে কি বলা যায় বলো? ওদেরকে বলতেছি তোরা একটু ওয়েট কর ভাই, ইজিলি ম্যাচটা ভুয়ে আসবে, বাট এরা ভাই কথা বললে কথা শুনে না। দেখো দুইটাই চলে গেছে রাইজ দেওয়ার জন্য। আর আমি জানি ভাই এরা রাইজ দিয়ে মাইটটা খেবো। দেখো বলতে বলতে একটা মরে গেছে, একবার কনফার্ম করে দিছে ভাই। এদেরকে বলতেছি তোরা রাশ করিস না, রাশ করিস না। দেখো ওইটাও বই মরবে, ওইটাও মরবে, আমি শিওর ওইটাও মরবে। ওইটা একটা ডাউন করে দিই ভাই। দেখো ওই দেখো একটা ডাউন করে দিছে। আর এখানে কিন্তু ভাই মরাম ভাই, আমি একটা ডাউন করে দিছি ভাই, একটা ডাউন করে দিছি গাইজ। ওয়েট করো, আমি একটু সাইডে যাই ভাই। এখানে ক্যারেক্টার মেরে চলে আসছে ভাই। ভাই ভাই কেমনে মরলাম এখানে আমি ভাই? মরলাম কেমনে ভাই? এখানে ক্যারেক্টার মেরে দিয়ে ভাই, এর ক্যারেক্টার মাত্র না ইউজ করলো, আবার ক্যারেক্টার কই পাইছে? স্কেলারের কাছে ভাই, এটা কোনো কথা ভাই? ইজিলি ভুয়া ছিল ম্যাচটা। যা ভাই কি বলবো, দুঃখের কথা ভাই, যে এরকম হাজারে মাইর খেলবে অনেক রাগ হয়। আমি বেরোতে গেছিলাম বাট আটকে গেছিলাম, বাট কি বলবো দুঃখের কথা, ভুয়াটা আমাদের ছিল না ভাই, রাগ হচ্ছে প্রচুর।